আধুনিকতার কোলাহলের বাইরে ইরানের পাহাড়ি অঞ্চলে এখনো এমন কিছু পরিবার আছে যারা জীবনের প্রতিটি মুহূর্ত কাটায় প্রকৃতির সাথে। প্রিয় দর্শক, চলুন তাদের জীবনটাকে খুব কাছ থেকে দেখে আসি, কিভাবে তারা যুগের পর যুগ ধরে তাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে। এখন আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের খাঁটি দুধের দই একটি মাটির পাত্রে এভাবে দিয়ে দেওয়া হচ্ছে। আসলে এই দইগুলো মাটির এই পাত্রে দিয়ে মাখন তৈরি করা হবে। এর জন্য এই মাটির পাত্রটিকে এভাবে নাড়াতে থাকে, তাহলে ধীরে ধীরে একসময় তৈরি হয়ে যাবে ইরানের বিখ্যাত পাহাড়ি মাখন। এরপরে তারা ছোট্ট একটা চায়ের ব্রেক নিল। এভাবে মাখন তৈরি করতে অনেক সময় লাগে, এর জন্য তারা হালকা কিছু নাস্তা করে নিচ্ছে। প্রিয় দর্শক, ইরানের এই পাহাড়ি মানুষরা মূলত বছরের পর বছর ধরে ঋতু পরিবর্তনের সাথে সাথে তাদের পশুদের জন্য উপযুক্ত চরণভূমি খুঁজে বেড়ায়। তারা অত্যন্ত পরিশ্রমী এবং আত্মনির্ভরশীল, কারণ তাদের খাদ্য ও পোশাকের অনেকটাই তারা নিজেরাই তৈরি করে। তো যাই হোক, এখন মাখন তৈরি করা হয়ে গেছে। এর জন্য এগুলো পাতিলে ঢেলে কিছু সময় রেখে দেওয়া হবে। কিছুক্ষণ পরে দেখুন মাখনগুলো উপরে ভেসে উঠছে। এখন এখান থেকে এভাবে মাখনগুলো আলাদা করে নেওয়া হলো। প্রিয় দর্শক, এরপরে ইরানের একটি বিখ্যাত ফল দুচিনি মাঝখান থেকে কেটে মধ্যের অংশটি বের করে নেওয়া হচ্ছে। এই দুচিনি ফলটা আমাদের দেশের বেগুনের মতো দেখতে, তাই না? আচ্ছা, এটি দিয়ে তৈরি হবে ইরানিদের বিখ্যাত একটি রেসিপি। তাই একে একে সব কয়টা ফলের মাঝখান থেকে শ্বাস আলাদা করে নেওয়া হলো। এরপর একটা হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে গাজর এবং কিছু মাশরুম এভাবে কুচি কুচি করে নেওয়া হচ্ছে। এরপরে আরো কিছু মশলা একইভাবে কুচি কুচি করে নেওয়া হলো। এখন এই মশলার ভিতরে মাংসের কিমা দিয়ে এক ধরনের হলুদ খাবার এই কিমার মধ্যে দিয়ে দেয়। ইরানের এই নারীরা রান্না করা ছাড়াও অত্যন্ত নিপুণভাবে ঐতিহ্যবাহী কার্পেট ও তাঁত বস্ত্র তৈরি করতে পারে। এছাড়া তাদের পোশাকে রয়েছে বিচিত্রময় নকশার ছোঁয়া আর উজ্জ্বল রঙের খেলা, যা তাদের জীবনযাত্রাকে করে তোলে আরো মনোমুগ্ধকর। তো যাই হোক, এখন এই মাংসের কিমা সেই দুচিনি ফলের ভিতরে দিয়ে দেয়। ইরানের এই মানুষগুলো সাধারণত এই ধরনের খাবার খেতেই অভ্যস্ত, যা তারা রুটি বা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় জিনিসের সাথে খেয়ে থাকে। এরপরে এই ফল রান্না করার সময় এর উপরে কিছু একটা লাল পাহাড়ি মশলা এভাবে দিয়ে দেয়। সবাই মিলে একসাথে রুটির খামি তৈরি করছে। ইরানের এই পাহাড়ি মানুষগুলোর জীবনযাত্রার সবচেয়ে সুন্দর একটি দিক হলো তাদের মিলেমিশে কাজ করার স্বভাব। যে কোনো কাজ পরিবারের সবাই একসাথে মিলে খুব অল্প সময়ের মধ্যেই করে ফেলে। তো যাই হোক, এখন সেই আটার খামির দিয়ে এক ধরনের পিঠার মতো তৈরি করে নিচ্ছে। এই পিঠা মূলত ইরানের ঐতিহ্যবাহী একটি খাবার, এটার নাম নানের তানুরি। তো যাই হোক, এর সাথে খাবার জন্য এক ধরনের চাবলি কাবাবের মতো একটা কাবাব তৈরি করছে। এটা মূলত রুটির সাথে খাওয়া হয়। এরপরে এই সবগুলো একসাথে এই দন্ড চুলার মধ্যে দিয়ে দেওয়া হলো। প্রিয় দর্শক, ইরানের এই পাহাড়ি মানুষদের কঠোর পরিশ্রম এবং তাদের ধৈর্যের কারণে তারা এই দুর্গম পাহাড়ে যুগের পর যুগ ধরে নিজেদের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে পেরেছে এবং তাদের কষ্টের জীবনকে সহজ ও সুন্দর করে তুলেছে। তো যাই হোক, এখন এই রুটিগুলো রান্না করা হয়ে গেছে। দেখুন, রান্না করার পরে রুটিগুলোর কালার যেরকমে চলে আসছে। এখন পরিবারের সবাই মিলে একসাথে বসে রাতের খাবার উপভোগ করবে। প্রিয় দর্শক, ইরানের এই মানুষগুলো সব সময় পুষ্টিকর এবং হেলদি খাবার খায়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।